রাজ্যের ক্ষমতায় মাত্র 15-16 দিন এখনো পর্যন্ত বিজেপি এসেছে এবং তার মধ্যে বেশ কিছু দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং বিশেষ করে অনুপ্রবেশ রোধে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পাশাপাশি আরও কিছু সিদ্ধান্ত প্রত্যাশিত হয়। একই সঙ্গে যেমন রাজ্য সরকারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে, পাশাপাশি শাসক দল হিসেবেও বিজেপি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য। অনেক স্বাগত দাদা আপনাকে। সিএনএ আপনি নিজে কেন্দ্রীয় ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনের সাথে দেখা করলেন। বেহাল রাজ্য পশ্চিমবঙ্গ, তার আর্থিক অবস্থা কতটা ফিরবে? সমীর ভট্টাচার্য কতটা আশাবাদী? দেখুন, 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গবাসী এক নতুন পশ্চিমবঙ্গকে দেখতে পাবে। রাতারাতি কোনো সোনার পরশকাঠি তো নেই, সমস্ত কিছু বদলে দেওয়া যেতে পারে। তবে 100 দিনের মধ্যেই অন্তত পশ্চিমবঙ্গের শিল্পমহল বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গে একটা নতুন সরকার এসেছে। পশ্চিমবঙ্গে বিগত 50 বছর ধরে যে অর্থনৈতিক ক্ষত তৈরি করা হয়েছে, শিল্পকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেখান থেকে রাজ্যকে বের করে নিয়ে আসা একটু কঠিন ব্যাপার। তার জন্য একটু সময় লাগবে। আমাদেরও এখনো সম্পূর্ণ মন্ত্রিসভা গঠন হয়নি, তো সেটা এই মাসেই, জুন মাসেই সেটা গঠিত হয়ে যাবে এবং তারপর আমাদের কাজ শুরু হবে। আপনি নির্মলা সীতারামনের কথা বলছেন। নির্মলা সীতারামনের সঙ্গে আমার প্রায়ই এ ধরনের মিটিং চলে, একাডেমিক ডিসকাশন চলে এবং তিনি পশ্চিমবঙ্গের টেক্সটাইল থেকে শুরু করে, হোশিয়ারি থেকে শুরু করে, বড় ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, সমস্ত ক্ষেত্রেই যেখানে একটা অনেক বেশি অপরচুনিটি আছে, যেটাকে এখনো পর্যন্ত সমস্ত সেক্টরগুলোকে এক্সপ্লোর করা যায়নি বা করতে দেওয়া হয়নি। এটা অত্যন্ত একটা ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন। এটা নিয়ে বারবার আমার সঙ্গে ওনার কথা হয়েছে এবং এবারে যিনি আমার সঙ্গে কথা হয়েছে সেক্ষেত্রে উনি বলেছেন রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের যেগুলো পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেওয়া হতো না, সে কাজগুলো যেন তাড়াতাড়ি হয় এবং সেই হিসেবে তারা ফান্ডগুলি ওখান থেকে করে দেবেন। যে প্রকল্পগুলো আটকে আছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, ওয়েদার ইট ইজ এ ফ্রেট করিডোর কিংবা 63টা রেলওয়ে প্রজেক্ট, সেটাও মানুষ দেখতে পাবে। চিংড়িহাটা তো দেখলেন, ইচ্ছা শক্তি থাকলে তাড়াতাড়ি কাজ করে দেওয়া যায়। তো এতদিন পর্যন্ত যে সরকারগুলো ছিল, সেই সরকারটা ছিল আর কি, যেখানে পার্টি, নেতা, নেত্রী, প্রশাসন, পুলিশ দল মিলেমিশে সব ঘোট পাঠিয়ে গেছিল। আমরা প্রথম থেকেই যেটা দেখছি যে 50 বছর ধরে এই রাজ্যের মানুষ যেটা দেখেছে সেটা একটা দলের সরকার দেখেছে, রাজ্য সরকার দেখে। আমরা পশ্চিমবঙ্গবাসীকে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উপহার দিতে চাই। পার্টি প্রত্যেক বিষয়ে সরকারের বিভিন্ন কাজকর্মে হস্তক্ষেপ করবে না, পরামর্শ দেওয়ার থাকলে পরামর্শ দেবে, সমন্বয় থাকবে, দল দলের মতো চলবে, সরকার সরকারের মতো চলবে। দলের পক্ষ থেকে সরকারের উপরে প্রভাব খাটানো যাবে না। দলের নির্দিষ্ট সংকল্পপত্র আছে, এজেন্ডা আছে, কমিটমেন্ট আছে মানুষের প্রতি। সরকারের দায়িত্ব হচ্ছে যত শীঘ্র সম্ভব সেগুলোকে ফুলফিল করা। আপনি দেখেছেন এখানে আমরা অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরে বিজেপি আন্দোলন করছে। 80-র দশক থেকে আমরা বলছি যে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে আমাদের রাজ্যে, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমাবর্তী জেলার জনসন্তুলন সম্পূর্ণ বদলে দেওয়া। ডেমোগ্রাফিক চেঞ্জ শুধু পশ্চিমবঙ্গে হয়নি, বিহার, ঝাড়খণ্ডে হয়েছে। পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করে মানুষ আসছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা ভাবনা নিয়ে আসছে, যেটা হচ্ছে এই দেশটা দারুল হার্ব, এটাকে দারুল ইসলামে রূপান্তরিত করতে হবে। আমরা সমস্ত সংখ্যালঘুদের কাছে আবেদন জানিয়েছি এই র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে, যেটা মানব সভ্যতার শত্রু, মানব সভ্যতার ক্যান্সার, সেটা থেকে রাজ্যকে মুক্ত করা এবং আপনাদের প্রজন্মকে, তরুণদের, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা আমাদের খুব একটা নির্বাচনে ভোট দেননি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকারটা চলবে, সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর সঙ্গে চলবে। কে হিন্দু, কে মুসলমান, এই বিভাজন নিয়ে সরকার চলবে না। বিজেপিকে একটা সেকুলার ভিউতে পশ্চিমবঙ্গ, সেকুলার শব্দটি আমরা বিশ্বাস করি না। সেকুলার শব্দ যাদের দেশে চলে, যাদের দেশ রাষ্ট্রনায়ক হতে গেলে একটা বিশেষ ধর্মের অধিপতি হতে হয় এবং সেখানে ধর্মীয় সংস্থান থেকে সরকারকে পরিচালিত করা হয় বা করতে বাধ্য হতে হয়, সেটা ভারতবর্ষে কোনোদিনই ছিল না। ভারতবর্ষের মাটিটা সেটাকে কোনোদিনই গ্রহণ করেনি। আমাদের মাটি বহুত্ববাদের মাটি, ফলে তথাকথিত এই সিউডো সেকুলারিজম নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। এই যে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার দুটো শব্দ,
অগণতান্ত্রিকভাবে 42 নম্বর সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে ঢোকানো হয়েছে। এটা কার্যত ভারতীয় সংবিধানের মূল আত্মা যেটা, সেটাকেই খুন করা হয়েছিল। একজন হিন্দু যে থাকবে এই সমাজে যিনি করেছেন, তো তাকে নতুন করে সেকুলার হতে হবে, সেকুলারিজমের শিক্ষা দিতে হবে, বিষয়টা এরকম নয়। কারণ আমাদের সংস্কৃতি আমাদের শিখিয়েছে সেকুলারিজমকে হিন্দুত্ববাদ বা হিন্দুর যে অধিকার, মৌলিক ফান্ডামেন্টাল রাইটস, সেটাকে সাপ্রেস করেছে এত বছর। সাপ্রেস তো করে দিয়েছে এত বছর। আজকে ফলতার নির্বাচনে আমি প্রচার করতে যাচ্ছিলাম, মহিলারা গাড়ি আটকে দাঁড়িয়ে বলছে তারা কেউ বিজেপি নয়, সাধারণ ঘরের নিম্ন মধ্যবিত্ত মহিলারা রাস্তায় আমার গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে বলছে আমরা হিন্দু হয়ে জন্মানো কি অপরাধ? তো এটার জন্য তো বিজেপি দায়ী নয়। এখনো তো ডায়মন্ড মডেল চলত, ওটা তো পশ্চিমবঙ্গের একটা মডেল, মানে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোর দক্ষিণ 24 পরগনাকে দেখে প্রভাবিত করে। তা কোথায় তারা সব ডিজে বাজাচ্ছিলেন, মানে হাতে মাথা কেটে নিচ্ছিলেন সমস্ত। আমি একবার যাচ্ছিলাম একটা প্রোগ্রামে, কোথাও কোনো সংঘর্ষ নেই, কারণ আমার সঙ্গে কারোর কোনো বিবাদও নেই। হঠাৎ আমার গাড়িটা দাঁড় করিয়ে গাড়ির সঙ্গে আমার সঙ্গে যারা ছিল আমাকে সবাই তোরা ভীষণভাবে আদর করলো, এই জাহাঙ্গীরের দলবল। আরেকটা যেটা আছে না, ওই কি যেন নাম ওটার, তৃণমূলের আমলে হ্যাঁ হ্যাঁ, যাকে মুখ্যমন্ত্রী বোমাবাজ বলেছিল, বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, ওর বিরুদ্ধে তো তৃণমূলে বলতো সিপিএম এর জমানার হারমাদ। মুখ্যমন্ত্রীর মুখে তিনি হলেন বোমাবাজ, পরবর্তীকালে বিধায়ক। ও বললো এখন তো হাত পা ভেঙেছি, এরপরে মাথাটা ভেঙে দেবো। তো এই যে ছিল, তো আমি ভেবেছিলাম কারোর না কারো দেখা পাবো যখন প্রচার করতে যাচ্ছিলাম ফলতায়। তো দেখলাম দূর দূর পর্যন্ত তারা নেই। আসলে পরিস্থিতিটা এরকমই দাঁড়িয়ে গেছে, বিজেপির ঝান্ডা খোলার কোনো লোক নেই আর তৃণমূলের ঝান্ডা লাগানোর কোনো লোক নেই। তো আমি বক্তব্য করে বললাম, ভাই খুব মিস করছি। শোনা, কোথায় তুমি? আপনি বলেছিলেন বক্তব্য, ঠিক? হ্যাঁ, কোথায়, একটু এসো, কাছে এসো, তুমি এত করেছো, এসো। নেই এরা, আসলে এগুলো থাকে না এদের নিয়ে। আর এই সমস্ত মানে কি বলবো, এদের তো আগে সমাজ বিরোধী বলে তৃণমূলই চিহ্নিত করেছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শওকতকে যে তোমরা বোমা বাঁধো, আবার সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে লাস্ট রিজর্ট অব্দি আমি তোমার জন্য যাবো। উনি ওর সঙ্গে গিয়ে কি করলেন? ও তো ডুবলো। আর যিনি শেষ পর্যন্ত যাবেন বলেছিলেন, তার জন্য তিনি ডুবেছেন। তো সুতরাং মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক উচ্চতার সঙ্গে নিজে সুবিচার করেননি। যে মুখ্যমন্ত্রী একসময় স্বপ্নের মেঘবালিকা হয়ে উঠেছিলেন সিপিএম বিরোধী আন্দোলন করতে করতে, যাকে মানুষ বিশ্বাস করতেন, যার উপরে ভরসা করে মানুষ 2011 সালে পরিবর্তন করে দিয়েছিল, সেই মুখ্যমন্ত্রীর সামনে ইস্যু হয়ে দাঁড়ালো রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। শ্রমিকদা, আপনি এবার তো ফলতার কথা বললেন। ফলতায় আমরা দেখলাম যে বামেরা দ্বিতীয় পজিশনে উঠে এসছে, আর রাজ্যের বামেদের বিভিন্ন অফিস টফিস তারা নতুন করে খুলছেন। অনেকে বলছেন তাহলে কি এবারের যে রাজনৈতিক দ্বৈরথ রাজ্যে রাম বনাম বাম? আরে কোথাকার অফিস খুলেছে আর কোন কাদের ভোট পেয়েছে? যে কনসলিডেটেড মাইনরিটি ভোট ব্যাংক, সবাই ওর দিকেই দৌড়াচ্ছে। আমরা একটা বার্তা দিতে চেয়েছিলাম, দেখুন এটা খুব ক্লিয়ার বার্তা, এটা বিভাজনের বার্তা না। মুখ্যমন্ত্রী বললেন, আমি যদি একটা সম্প্রদায়কে ছেড়ে দিই 1 মিনিটের মধ্যে আরেকটা সম্প্রদায়কে ধ্বংস করে দেবেন। পরিষ্কারভাবে হিন্দুকে থ্রেট করলেন। মুখ্যমন্ত্রী যিনি উত্তরাধিকারী, তিনি জাহাঙ্গীরকে পাশে নিয়ে বক্তৃতা করলেন যে জাহাঙ্গীর আমার থেকে ইলেকট্রিক চুল্লি চেয়েছে, আমি ইলেকট্রিক চুল্লির দ্রুত ব্যবস্থা করে দেবো ফলতায়, কারণ 4 তারিখে ফল ঘোষণার পরে অনেকের হার্ট অ্যাটাক হবে, তাদের সৎকারের জন্য। তো সৎকার কাদের হয়? হ্যাঁ, সৎকারের জন্য ইলেকট্রিক চুল্লির দরকার। তো বিভাজনের এই স্তরে তারা পৌঁছে গিয়েছিলেন। আমরা বলেছিলাম যে যদি কেউ মনে করে থাকে 30% ভোট ব্যাংক দিয়ে তারা বৈতরণী পার করে ফেলে সরকার গঠন করবেন, এবং যদি 30%-এর মধ্যে কিছু মানুষ মনে করে থাকেন যে আমরাই পশ্চিমবঙ্গের ভাগ্য নিয়ন্ত্রণ করব, সেটা হবে না। আর সেটার জন্যই আমরা এই নির্বাচনে আমরা প্রমাণ করে দিলাম, যেটা আসামে করা হয়েছে সেটা পশ্চিমবঙ্গে করা যেতে পারে। পশ্চিমবঙ্গে করে আমরা সেটা দেখিয়েছি। তো যাই হোক, এভাবের মধ্যে সরকার চলেছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলবে, সেটা পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য চলবে। কোনো হিন্দুর জন্য, কোনো মুসলমানের জন্য আলাদা সরকার তৈরি হবে না। একটা বিষয় বলি যে এ রাজ্যে আমরা প্রায় কলকাতা বিভিন্ন সারাউন্ডিংস এরিয়ায় দেখছি যে বাড়ি ভাঙা হচ্ছে, বুলডোজার যাচ্ছে। তাহলে কি এ রাজ্যের মানুষ যে বুলডোজার সংস্কৃতি বলে কিছু হয় না।
আপনি বেআইনিভাবে নির্মাণ করবেন, আপনি আদিগঙ্গার ওপরে বাড়ি করে ফেলবেন, আপনি পোর্টের জমি দখল করবেন, আপনি সরকারি খাস জমি দখল করে নেবেন, আপনি দুস্থ অসহায় মহিলার জমি দখল করে সেখানে বাড়ি করবেন, যেটার কোনো কর্পোরেশনের স্যাংশন নেই, পারমিশন নেই, তো অবৈধ, যার কাছে কোনো কাগজপত্র নেই, সরকারের দায়িত্ব হচ্ছে সেই বাড়িকে ভেঙে দেওয়া। আমার তো মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের উচিত যে ধর্মতলা স্ত্রীটা ফিরিয়ে দেওয়া। কি অবস্থা হয়েছে আজকে এসপ্ল্যানেডের, আজকে গড়িয়াহাটের মধ্যে যেটা হলো, হ্যাঁ, তো এটা হবে, এগুলো করতে হবে। এটা কোনো জায়গায় তো শৃঙ্খলা আছে। আপনার বাড়িতে তো আমি কি ঢুকে বসে পড়তে পারি না আমার পরিবার নিয়ে গিয়ে, এটা সম্ভব নয়। না, একদম। যদি আমার বাড়িতে এই জিনিসটা সম্ভব নয়, সেটা কি করে, মানে যেটা মানুষের সম্পত্তি তার সঙ্গে সম্ভব, সরকারি জমিতে সেটা কি করে সম্ভব? 2011 সালে যেদিন পরিবর্তন হলো সেদিনই তাদের আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট ডাইলিউটেড হয়ে গিয়েছিল। সিপিএম নিশ্চিত হওয়ার পরে তো স্বাভাবিকভাবেই তারপর থেকে তারা যেটা করে চলেছে সেটা ছিল সম্পূর্ণ দখলদারি, জো জিতা ও সিকান্দার, আর তার ফল আজকে পাওয়া গেছে, ফল তৃণমূল কংগ্রেস পাচ্ছে। দেখুন, আমি অত্যন্ত বিশ্বাসের সঙ্গে গত প্রায় 3 বছর ধরে বলেছি যে এই নির্বাচন তৃণমূলের নির্বাচন নয়। আপনি আপনার অফিসের ফাইল বার করুন। আমি বলেছিলাম যদি রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে বিজ্ঞান কিছু থেকে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরে আসবে না। এটা আমি নিজের বিশ্বাস থেকে বলেছি, এবং আমি বলেছি প্রতি নির্বাচনের শুরু থেকে আমি বলে যাচ্ছি তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, পৃথিবীর কোন শক্তি তৃণমূলের ক্ষমতা। আপনি নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আমাদের একই কথা বলেছিলেন যে তৃণমূল চলে গেছে। একটা বিষয় বলেছি, 100 দিনের কাজ নিয়ে রাজ্য সরকার বিজেপি শাসিত, তারা নতুন করে প্রকল্প জুলাই থেকে শুরু হবে। তো এটাকে কতটা দুর্নীতিমুক্ত রাখা সম্ভব অন্তত এ রাজ্যের প্রেক্ষাপটে দাঁড়িয়ে? এ রাজ্যের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেটা সম্পূর্ণভাবে সরকারের দায়িত্ব। দল হিসেবে আমরা একটা ওয়াচডগের কাজ করব, কিন্তু প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করবার দায়িত্ব সরকারের। সেখানে বিজেপি হস্তক্ষেপ করতে পারবে না। যদি কোনো জায়গায় বিচ্যুতি থাকে, আমাদের দলের যে নিজস্ব সাংগঠনিক পরিকাঠামো আছে, বিভিন্ন পঞ্চায়েতে আমাদের যারা আছে, সেখানে কোনো বিচ্যুতি দেখলে সেখানে ব্যবস্থা নেওয়া হবে। এবং বিজেপি শাসিত কোনো পঞ্চায়েতেও যদি এ ধরনের কোনো দুর্নীতি হয়, বিজেপি স্থানীয় কোনো পঞ্চায়েতে যদি দরিদ্র মানুষের ঘর বন্টন নিয়ে যদি কিছু দুর্নীতির দ্বারা করে, তো সরকার তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে, পার্টি হস্তক্ষেপ করবে না। এটা খুব দামি কথা বলছেন যে সরকারে যখন বিচ্যুতি আসে তাহলে দল হিসেবে ওয়াচডগের ভূমিকা পালন করবেন। তাহলে কি সরকার এবং দল, আপনি আগেও বলছিলেন কোথাও একটা আপনারা ক্লাসিফিকেশন ডিমার্কেশন থাকছে এখানে, কোথাও একটা লাইন অফ অবশ্যই আমরা লাইন অফ কন্ট্রোল, একদম বিভাজন রেখা স্পষ্ট। সরকার আলাদা, সরকারের নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী, দল আলাদা। আমাদের যে নির্দিষ্ট সংগঠন আছে আমরা আমাদের দলের কাজ করব। আমাদের যদি কিছু বলার থাকে সেটা আমরা আমাদের নিজস্ব যে আমাদের সমন্বয়ের পরিকাঠামো যেটা আছে সেটার মধ্যে দিয়ে আমরা সেটা তাদের জানিয়ে দেব, আমরা ইনফর্ম করব। আমরা কোনো বিষয় যদি আমাদের উদ্বেগের মনে হয় আমরা সেটা মুখ্যমন্ত্রীকে জানাবো, কনসার্ন মন্ত্রীকে জানাবো, কিন্তু আমরা কোনোভাবে পুলিশের উপরে হস্তক্ষেপ করে ডিজিকে ফোন করে পার্টি অফিস থেকে এটা করে দিতে হবে, এটা হবে না, এটা চলতে দেবো না আমরা। এটা একদম প্রধানমন্ত্রীর বার্তা, এটা গৃহমন্ত্রীর বার্তা, এটাই যাতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটাকে যাতে পশ্চিমবঙ্গে কার্যকর রাখা যায়, এবং 50 বছরের যে অর্থনৈতিক ক্ষত এখানে তৈরি হয়েছে, যার জন্য শিল্পায়ন কার্য দুরস্ত হয়ে গেছে, আজকে সেখান থেকে আমাদের এই রাজ্যকে মুক্তি দিতে হবে। দেখুন, দিনের শেষে আপনাকে খেতে হবে। আপনি কোথায় অনুপ্রবেশ বন্ধ করলেন, কোথায় আপনি কোন রাস্তা পরিষ্কার করে দিলেন, এটা ব্যাপার নয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার পরিবারের, আপনার ছেলে মেয়ের জন্য শিক্ষা চাই, তার স্কুল খোলা থাক, লেখাপড়া ঠিকভাবে করুক, এটা চাই, এবং আপনি পেট ভরে খাবার পাবেন, ভয়মুক্ত পরিবেশে থাকবেন। এই বেসিক নিডটাকে ফুলফিল করবার দায়িত্ব হচ্ছে সরকার। আর সেটা যদি এখন করতে হয় তাহলে পশ্চিমবঙ্গে বিনিয়োগ চাই। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হয়েছে তারা এই কাজটা করতে পারবেন। পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসবে, ভারী শিল্প আসবে। পশ্চিমবঙ্গের সিন্ডিকেট রাজ অলমোস্ট বন্ধ হয়ে গেছে, কিছু ফাঁক ফোকড়া এখনো ঢুকে আছে, সেগুলোকেও আমরা খুঁজে বার করার চেষ্টা করছি, এবং আমরা সমস্ত মানুষের সহযোগিতা চাইছি। বলছি, প্রতিবাদ করুন। শুধু একটা সরকার সমাজ পরিবর্তন করে দিতে পারে না। অর্থাৎ আপনি বলছেন আলিমুদ্দিন থেকে বা তফসিয়া থেকে যে কালচার ছিল, কালচার হ্যাজ বিন চেঞ্জড। একটা বিষয়, বর্গা, আমরা সিপিএম এর প্রাথমিক পর্বে দেখেছিলাম যে বর্গার মাধ্যমে কৃষকদের দায়িত্ব দেওয়া হয়েছিল, অধিকার দেওয়া হয়েছিল। আপনারাও কৃষকদের স্টেকের কথা বলছেন, তাহলে কোথাও কি একটা ওই কালচারটা কি ফিরছে? দেখুন, একটা প্রথম কথা হচ্ছে বর্গা অপারেশনের মধ্যে দিয়ে কৃষকদের আত্মসম্মান সিপিএম প্রতিষ্ঠা করেছে,
এটা কেউ অস্বীকার করবার বিষয় নয়। একজন ছোট কৃষক মানে যে আগে ভাগ চাষি ছিল, সেও বলতো আমিও মালিক, আমিও তোমার পাশে গিয়ে বসবার অধিকার রাখি। এই আত্মসম্মানটা সিপিআইএম দিয়েছিল, কিন্তু পেটের ভাতটা দিতে পারেনি। কারণ আপনার এখানে কোনো কন্ট্রাক্ট ফার্মিং ছিল না। যখন আপনার পুরো জমিটাকে আপনি ফ্র্যাগমেন্টেড করে দিয়েছেন, 82% of the total cultivated land owned by the small farmers, তো সেখানে একটা কোঅপারেটিভ মুভমেন্টের প্রয়োজন ছিল, সে কাজটা আপনারা করতে পারেননি। ফলে যে ধারণা নিয়ে আপনি বর্গা অপারেশন করেছিলেন, যে সেটা সাকসেসফুল আলটিমেটলি হয়নি। আজকে সেই মানুষগুলো, তার জমি আছে, কিন্তু এই মুহূর্তে দেখুন পাঞ্জাবে লেবারের কাজ করছে। পশ্চিমবঙ্গের একটার পর একটা গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছে। পশ্চিমবঙ্গের কৃষকরা অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। পশ্চিমবঙ্গের স্বর্ণ ব্যবসায়ী এখানে গিয়ে নেই, এখানে বড় কাজ করা যেত না। সিঙ্গুরের পাশে যে আপনার ইমিটেশনের গয়না তৈরি করে তাদের ইয়ারলি টার্ন ওভার 2,500 কোটি টাকা, এখনো পর্যন্ত সরকার সেখানে তাদের পাশে দাঁড়াতে পারেনি। ডোম জুড়ে বিস্তীর্ণ আমাদের হাওড়ার অঞ্চল জুড়ে তারা যে ইমিটেশনের গয়না তৈরি করেন, চায়নাকে বিট করে দিয়েছে। আগে তো পুরো এই বাগড়ি মার্কেট, ক্যানিং স্ট্রিট, যে হোলসেল মার্কেটগুলো ছিল, চাইনিজ প্রোডাক্টে ভর্তি ছিল। আজ পাবেন এবার কি ফলপ্রসূ হচ্ছে? হচ্ছে আপনার, এটা তো অলরেডি আছে, কিন্তু সরকারের যে সহযোগিতা সেটা নেই। হলদিয়া পেট্রোকেমিক্যাল এর একটা নতুন চেহারা আপনারা দেখতে পাবেন। তাদের ন্যাপথা প্ল্যান্টে তারা আরো বিনিয়োগ করছে, সেটা দেখতে পাবেন। ইউরেন তৈরি করবে, এখানে কয়েক লক্ষ এমপ্লয়মেন্ট সেখান থেকে জেনারেট হবে। এখানে যেটা বড় হুঁশিয়ারি পার্ক তৈরি করা যায়, যেহেতু আমাদের জলটা বা শ্রীপুর আর পশ্চিমবঙ্গ হুঁশিয়ারি দুটো জায়গা, তেমন শ্রীপুর আমাদের থেকে এগিয়ে আছে টোটাল প্রোডাকশনে, টোটাল ভলিউমে। কিন্তু যদি আপনি জল বা আবহাওয়ার বিচার করেন, তাহলে সেটা পশ্চিমবঙ্গ ওই শিল্পটা অনেক বেশি ওয়েদার ফ্রেন্ডলি। কিন্তু সেটাকে করবার জন্য তার ইচ্ছা শক্তির প্রয়োজন আছে, এবং নির্মলা সীতারামন জি চাইছেন যে এখানে এটা হোক, তার জন্য তিনি সম্পূর্ণ উদ্যোগ নেবেন। অর্থাৎ কেন্দ্রের সরকার, বিজেপি সরকার, প্রধানমন্ত্রী যে কমিটমেন্টগুলো করেছেন, 5টা কমিটমেন্ট, তার ছিল 5 মোদিকে গ্যারান্টি। সেই গ্যারান্টি তো হবেই, এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারেরও গ্যারান্টি আপনাকে দেখতে হবে, বিজেপির গ্যারান্টিও আপনাকে দেখতে হবে। আমরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি, মানুষ আমাদের দিয়েছেন, দুহাত তুলে ভোট দিয়েছেন। এবার মানুষের এই প্রত্যাশা, মানুষের এই আবেগকে স্পর্শ করবার দায়িত্ব হচ্ছে সরকারের। এখান থেকে সামান্য যখন বিচ্যুতি বা কোনো ব্যর্থতাকে মানুষ কিন্তু সহ্য করবেন না। সুবিধা যেটা যে আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে মোটামুটি এখনো যেটা আমরা পাচ্ছি যে পুরনো লিস্টটাকে তারা গ্রহণ করবে, সেই লিস্টটা অনেকে বলছেন ভেজাল আছে, তাহলে সেইটাকে নিয়ে কোনো, দেখুন সরকার তো সবে বসেছে, আমরা তো বন্ধ করতে পারি না। আমরা বলেছিলাম কোনো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট বন্ধ হবে না। লক্ষ্মীর ভান্ডার চলছিল, অন্নপূর্ণা যোজনা আসছে, 1,500 পাচ্ছিলেন, মা লক্ষ্মী আর পেরে উঠছিলেন না, কারণ রাজ্যটাই লক্ষ্মী ছাড়া হয়ে গিয়েছিল। এবার আমরা তার মাকে নিয়ে আসছি, অন্নপূর্ণাকে তিনি ডাবল করেছেন। এবার সেটা তো আমাদের কমিটমেন্ট দেখতে হবে প্রথম। এখনই যদি সরকার বাঁচতে শুরু করে, কাপড় বাঁচতে শুরু করে, তাহলে কি হবে? তাহলে যারা পাচ্ছিলেন তার টাকাটা বন্ধ হবে, সেটা আমরা কখনো চাই না। কিন্তু এর মধ্যেও কিছু পরিবর্তন আনা দরকার। সঙ্গে একের পর এক পুরসভাগুলো সারেন্ডার করছে, তো এই কাউন্সিলর, এই পুরপ্রধান সব তো মানে বিজেপি মুখী হবে অনেকে বলছে। না, বিজেপি মুখী হলেই বিজেপি তাদের নেবে, এটা ভাবলেন কেন? যারা মানুষের সম্পদ কেড়ে নিয়ে যে জোর করে মিউনিসিপ্যালিটি জমি লিজ দিয়েছে, বিক্রি করেছে, যারা দিনের পর দিন মানুষকে প্রপার্টি বিক্রি করতে দেয়নি, রিনোভেট করতে গেলে সেখানে সিন্ডিকেট পার্টিকে, সেই লোকগুলি বিজেপি হবে। আর পশ্চিমবঙ্গ বিজেপি সেটা মেনে নেবে। ওল্ড ওয়াইন এন্ড নিউ বটল যারা কয়েকজন করছে, আমাদের কাছে খবর আছে, প্রধানমন্ত্রীও জানেন বিষয়টা। কিছুদিন পরে বিজেপির আসল চেহারাটা দেখতে পাবে। যারা মনে করেছেন ওখান থেকে হঠাৎ আমাদের মমতা ব্যানার্জির ছবি সরিয়ে প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে দেবেন, শুভেন্দু অধিকারীর ছবি লাগিয়ে দেবেন, আর সব পাপ মুক্ত হয়ে যাবে, হ্যাঁ, তারা অসুর থেকে ভাসুরে রূপান্তরিত হয়ে যাবে, এ কোনো সময় হবে না। এটা বিজেপি করতে দেবে না। কিছু আগে কল্যাণী সভায় সাংসদ কাকলি ঘোষ গেছিলেন তিনি, এবং তিনি অলরেডি সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল সিকিউরিটি এনজয় করছেন। কুণাল ঘোষ কিছু মানে বেশ কিউরিওসিটি জাগানো পোস্ট করেছে। এগুলো কি 2-2 4 হয়? না, 2-2 4 হতে পারে। রাজনীতিতে 2-2 4 সবসময় হয় না। ইন ইকোনমিক্স এন্ড মেডিকেল সায়েন্স, ইভেন পলিটিক্স, 2+2 ডাজন্ট মেক 4 অল দ্য টাইমস। কিন্তু এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত। তার সোনারটুকু ভাই বোনেরা কি করছেন। আমরা তো দল বদল করিনি, আমরা তো জাত খোয়াইনি। আমাদের মধ্যে অনেকেই আছেন, অনেক কিছু প্রতিশ্রুতির সামনে করেছেন, কিন্তু আমাদের বুকে লেখা ছিল নট ফর সেল।
যাদের নিয়ে দল করেছেন, যাদের উপরে ভিত্তি করে, শক্তির উপরে ভরসা করে বেলা 12টার সময় পৃথিবীর মানে বা আমাদের স্বাধীন ভারতের সবচেয়ে বড় যিনি বোর্ড স্ট্র্যাটেজিস্ট আমাদের অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীতের ডিজে শোনাবার জন্য। তাদের কাছে প্রশ্ন করুন যে কোথায়, ময়দানে নেই কেন? নামুন। তৃণমূলের একাংশ গিয়ে একটা জায়গায় মিউনিসিপ্যালিটি দখল করছে। আমরা বলছি এটা আমাদের এজেন্ডার মধ্যে নেই, আমরা এইভাবে মিউনিসিপ্যালিটি পরিবর্তন করতে চাই না। এই তৃণমূলের পদ্ধতি বিজেপির পদ্ধতি নয়, কিন্তু তারপরেও তারা যাচ্ছে। তো সেগুলোকে ঠেকাবে কে? এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ব্যবহার করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে করে বুকে নিয়ে যারা এতদিন ক্ষমতার রসটা পান করে গেল, তারা রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁড়ে ফেলে দেবেন। তো ছবিটা মাটি থেকে কুড়িয়ে নিয়ে সযত্নে রেখে দেবেন দায়িত্ব কার? বিজেপির নয়, তৃণমূলের। নেই, করছেন না কেন? এটা তো অন্তত করুন। তো এই জন্যই বলেছিলাম যে তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়। আমি গত 10 বছর ধরে বলে এসেছি। তখন বলছেন কে সমীবর যে বলছি তবে আবার সেদিনও যা বলে, আপনি রেকর্ড দেখুন, আমি যা বলেছি আমি আজকে এই সাফল্য পেয়ে আমি সেখান থেকে সরে আসি। আমি যা 10 বছর আগে বলেছি আজকেও সে একই কথা বলছি। তৃণমূল কোনো রাজনৈতিক দল ছিল না। তৃণমূলকে রাজনৈতিক দল বলা যাবে কিনা এটা নিয়ে পিএইচডি হবে, অ্যাওয়ার্ডেড হবে, ছাত্র গবেষণা হবে। শেষ প্রশ্ন করব যে আপনার সঙ্গে প্রায় সমস্ত রাজনৈতিক দলের সম্পর্কে অত্যন্ত মধুর ভালো, তো এই যে আমরা সবাই বিজেপি হব, ওই যে বিপুল প্রেশার, সেটাকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কতক্ষণ রেজিস্ট করতে পারবেন? এই স্রোতকে কতক্ষণ আটকে রাখতে পারবেন? দাদা, এটা তো আটকে রাখার বিষয় না, এটা তো ইচ্ছা শক্তির বিষয়। এটা তো পার্টির সিদ্ধান্তের বিষয়। সিদ্ধান্ত নেবার অধিকারী তো একা আমি নই। আমি শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি বলে পশ্চিমবঙ্গ বিজেপির মালিক নই। আমাদের যা কিছু ডিসিশন কালেকটিভ ডিসিশন। আমি এবার একটা কথা বলেছি বলে সেখানে দেখি আমাকে বুদ্ধের ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে। আমি বলেছি কি তৃণমূলের মধ্যে কি সবাই টাকা পয়সা তুলেছে? আমি তো ভোটে গিয়ে তো আবেদনই করেছি। যারা 15 বছর ক্ষমতার অমৃতরস পান করেননি, যারা সিন্ডিকেটের মেম্বার নন, যারা চাকরি কেনেননি, চাকরি বিক্রি করেননি, যারা ইট বালি পাথর সাপ্লাই করেননি, খাস জমি দখল করেননি, এ ধরনের যারা তৃণমূল কংগ্রেস কর্মী থেকে গেছেন, তাদের কাছে আবেদন করছি যে এই ভোট পরিবর্তনের ভোট, প্রকৃত পরিবর্তনের ভোট, আপনারা ভোট দিন। তো আমি সেদিন তো এই কথা বলি, আজকে যদি এই কথা বলি কিছু ভালো মানুষ আসেন। তৃণমূল কংগ্রেস তো এমন মানুষও আছেন যিনি আরজি করার বিরুদ্ধে প্রতিবাদ করে পদত্যাগ করেছিলেন, আবার এখন থেকে গেছেন তৃণমূল কংগ্রেসে, কিন্তু তিনি প্রকাশ্যে বেরিয়েছে আরজি করার প্রতিবাদ করেছিলেন। এরকম রাজনৈতিক স্বচ্ছতার মানুষ আছেন, তার পিছনে কোনো অর্থনৈতিক দুর্নীতি অভিযোগ কেউ কোনোদিন শোনেননি, সেরকম মানুষজন আছেন। তাপস রায় যখন তৃণমূলে ছিলেন, তাপস রায়কে যখন পুলিশ যখন তার বাড়িতে ইডি গিয়েছিল, তখন আমিও বলেছিলাম সকলের মতো তাপস রায় এই কাজ তাপস রায় করে, এই কথা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সেদিন তো তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। দেখুন, সত্যই সত্যের সঙ্গে সত্যের কোনো বিরোধ নেই, সেটা আপনাকে মানতে হবে। আমার দলের কি একদম সবাই ধোয়ার তুলছে তা তো নয়, এরকম তো হতে পারে না। বিচ্যুতি কি নেই? বিচ্যুতি আছে। এমন কোন সংগঠন, এমন কোন পরিবার হোক বাইরে তৈরি হয়নি কোনোদিন যেখানে সব মানুষ এক কথা বলছে। হতে পারে না, দু একটা এদিক ওদিক ছুটকোচ্ছে একটা থাকবেই। কিন্তু আমি দুর্নীতিটাই আমার একমাত্র হাতিয়ার এবং অস্ত্র। এর উপর নির্ভর করে আমি সরকার চালাবো, দল চালাবো। আমি ফেভার ডিস্ট্রিবিউশনের মধ্যে দিয়ে আমি গোটা সমাজকে আমার দখলে রাখবো, এটা চলতে পারে না। গোটা ভারতবর্ষের বিজেপি কর্মীরা এই নির্বাচনের জন্য তাদের ঘাম রক্ত দিয়েছেন। এটা সংঘবদ্ধভাবে বিজেপির জয়। শ্যামাপ্রসাদের মাটিতে প্রথমবারের জন্য শ্যামাপ্রসাদের সরকার তৈরি করার জয়। এই জয় কোনো ব্যক্তির জয় নয়। আর সামগ্রিকভাবে যদি আপনি বলতে পারেন, এটা পশ্চিমবঙ্গের মানুষের জয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থের জয়, পশ্চিমবঙ্গের শিল্পায়ন নিয়ে আসার জয়, পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের তরুণ স্বপ্নকে আরো রঙিন করে দেওয়ার জয়। তাহলে আপনি অপেক্ষা করুন, আর 1 বছরের মধ্যে আপনি নতুন পশ্চিমবঙ্গ দেখতে পারবেন। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তিনি প্রত্যয়ের কথা বলেন, শপথের কথা বলেন, সেই পশ্চিমবঙ্গের কথা বলেন যে পশ্চিমবঙ্গে শিল্প আসবে, স্বাস্থ্য থাকবে, শিক্ষা থাকবে এবং ভয়মুক্ত পশ্চিমবঙ্গ হবে।
এবং একই সঙ্গে তিনি বললেন যে সরকার তার মতো তার পথে সঠিক পথে চলবে এবং এই প্রথম আগের সমস্ত কালচারকে ভেঙে দিয়ে কোনো রাজনৈতিক দল, এক্ষেত্রে বিজেপি, তারা সরকারি কোনো কাজে হস্তক্ষেপ করেন, ওয়াচ ডগের ভূমিকায় থাকবে। আমরা দেখব সেই পশ্চিমবঙ্গে আগামী 1 বছরের মধ্যে যে কথা সমীরবাবু বললেন, সেই সমৃদ্ধ পশ্চিমবঙ্গ ঠিক কোন পথে এগোবে। ক্যামেরায় জয়কিষানের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, সিএন।